মুখটা এরকম কেন হয়ে আছে? মুখটা এরকম কেন হয়ে আছে? রেগে গেছো ওর উপরে? কি হয়েছে? কিছু হয়নি। দেখি একবার এদিকে দেখো। কি হয়েছে? কিছু হয় না। চল। রাগ হয়েছে আমার উপরে? রাগের মতন কাজ করছি। ওই এক্সস্টটা কে চালাবে? এখানটায় এত গরম কেন? সমানে ভুলে যায় এক্সস্টটা চালাতে। খুব গরম আছে দেখতে পাচ্ছি। আসার পরে তো ঠিক ছিল, দেখো আমি কি ঘেমে যাচ্ছি, জায়গাটা কি গরম। এটাই কি রাগের কারণ? হ্যাঁ, এইটা তো রোজের কাজ আমার। কি করছো আজকে? আজকে তো শনিবার, কি করছো একটুখানি বলো আমাকে শুনি। দেখো খোসা সমেত এটা কি কুমড়ো? কুমড়ো আলু তরকারি। ছোলা কোথায়? ছোলা এখনো দিইনি, দেওয়ার সময় হলে ওই তো ছোলা ভেজানো রয়েছে। কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি হবে। আর কি হবে মা? লুচি। তাহলে আজকে লুচিটা আমি ভেজে দেবো। হ্যাঁ, খুব গরম, তোমাকে একা একা করতে হবে না, আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসছি, ঠিক আছে? আর এক্সস্টটা চালাতে রোজ ভুলে যায়। জি মা, রান্না করতে করতে মাঝে মাঝে একবার এই হাওয়ায় চলে আসবে। আমি যাই চেঞ্জটা করে আসি, তারপরে তোমার লুচি ভেজে দেবো। হ্যাঁ, ময়দা মাখা হয়নি? ঠিক আছে, আমি ফ্রেশটা তো হয়নি, সেটাও তো সময় লাগবে। তো চলে এসেছি আমি এখন লুচি ভাজবো বলে। মাকে বলেছিলাম যে তোমাকে একা একা করতে হবে না, কারণ প্রচন্ড গরম, প্রচন্ড গরম রান্নাঘরে, মানে দাঁড়ানো যাচ্ছে না। এক্সস্টটা চালালে তোমাদের সাথে কথা বলতে পারবো না, আর তোমাদের সাথে কথা বলতে গেলে এক্সস্টটা বন্ধ করে আমাকে কথা বলতে হচ্ছে, কারণ ও করে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, মা এখানে লুচি বেলছে আর আমি এখন ভাজবো ফটাফট, যাতে রান্নাঘর থেকে আমরা বেরোতে পারি। মা তখন তরকারিটা করছিল, তরকারি হয়ে গেছে। আর আজকে বাপির ইচ্ছা হয়েছিল, মা বললো যে ওই কুমড়োটা একটু মানে কচি টাইপের আর খোসা সমেত করতে বলেছিল। কাঁচা কুমড়ো খোসা সমেত করতে বলেছিল ছোলা আলু দিয়ে। ওটা খেতে খুবই টেস্টি হয়, বিকজ কুমড়ো তরকারি তো খুবই ভালো খেতে হয়, ঘি ফি দিয়ে নিরামিষ দিনে আর লুচি দিয়ে ওই তরকারিটা ইয়াম্মি লাগে। তো যাই হোক, চলো লুচিগুলো ভেজে নিই, বেশি বক বক না করে, তারপরে কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? চলো। এবার আর তোমরা কিছু শুনতে পাবে না, কারণ ওটা চলছে। খেতে বসে পড়েছি লুচি। আমি তো খাওয়া শুরুও করে দিয়েছি, আর মা তরকারি দেবে। দেখো তরকারিটা একটু শুকনো শুকনো করে করতে, এই যে মা আম কেটেছে, আর তরকারি দিয়ে দাও। খায় না ছোলা, তার পাতেই উঠলো। হ্যাঁ, কত ছোলা উঠেছে, খেয়ে নিয়ে ছোলা খাওয়া। তো চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে। আর বাপি এই যে চালের বস্তা আনলো, এখন নিয়ে আসলো, আর আম নিয়ে এসেছে। তো আম থাকলে তো মানে আম লিচু আমার ফেভারিট জিনিস, আর কোনো কথাই হবে না। খেতে বসে পড়েছি, খেয়ে নিই, পরে কথা বলছি তোমাদের সাথে। আর বাপিকে দেখাচ্ছি না, বাপি গরমের জ্বালায় খালি গায়ে বসে আছে। তো যাই হোক, চলো টাটা।